হ্যালো বন্ধুরা, কোন ক্রিয়েশনে সবাইকে স্বাগতম। বন্ধুরা, কিছুদিন ধরে খেয়াল করছি যে সোশ্যাল মিডিয়াতে একটা জিনিস খুব বেশি ভাইরাল হচ্ছে, সেটা হলো স্টাইলিশ নেম আর্ট। তো আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার নামকে খুব সুন্দরভাবে ডিজাইন বা আর্ট করবেন। আর এই আর্ট করতে আপনাদের তেমন কিছু লাগবে না, শুধু প্লে স্টোর থেকে পিক্সেল ল্যাব নামের একটি অ্যাপ ইনস্টল করতে হবে এবং ডেসক্রিপশনে কিছু ফাইল এবং ব্যাকগ্রাউন্ড ইমেজ এর লিঙ্ক দিয়ে দিব, আপনারা সেখান থেকে সরাসরি ডাউনলোড করে নেবেন। আর আপনারা যদি এই নেম আর্টটি ভালোভাবে শিখতে চান তাহলে অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন, কোনো স্কিপ করবেন না, তাহলে কিন্তু আপনি এই নেম আর্টটি ভালোভাবে শিখতে পারবেন না। আর ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিবেন এবং কমেন্ট বক্সে আপনার মতামত জানাতে ভুলবেন না। চাইলে আপনার বন্ধুদের সাথেও ভিডিওটি শেয়ার করতে পারেন। তো আর কথা বাড়াচ্ছি না, চলে যাচ্ছি আমাদের মূল কাজে। আপনি যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই প্রেস করুন সাবস্ক্রাইব বাটনে। আর যদি নতুন কোনো ভিডিও এর নোটিফিকেশন পেতে চান তাহলে ক্লিক করুন বেল আইকনে। পিক্সেল অ্যাপ ওপেন করার পর নিচের ডান দিকে এই আইকনে ক্লিক করে এডিট টুলটি সিলেক্ট করব। তারপর এখানে একটি নাম টাইপ করব। টাইপ করা হয়ে গেলে এখানে ওকেতে ক্লিক করব। তারপর স্ক্রল ডাউন করে ক্লিক করব ফন্টে। এখন মাই ফন্ট থেকে একটি বাংলা ফন্ট সিলেক্ট করব। ভিডিওর শেষের দিকে আমি দেখিয়ে দেব যে কিভাবে এই ফন্টটি পিক্সেল ল্যাবে ইউজ করবেন। এখন রিলেটিভ পজিশনে ক্লিক করে এটাকে মাঝখানে নিয়ে আসি। তারপর প্লাস আইকনে ক্লিক করে গ্যালারি থেকে একটি উইংসের পিএনজি ফাইল আনব। পিএনজি ফাইলটি জায়গা মতো বসানোর পর এটার একটা কপি করে নেব। তারপর প্রথমটিকে ক্রপ করে এর ডান দিকের অংশটা কেটে দেব। এখন ইরেজার টুল দিয়ে এর অতিরিক্ত অংশটি মুছে দেব। তারপর প্রথমটির মতো দ্বিতীয়টিকেও ক্রপ করে ইরেজ করে দেব। এখন আগের মতো গ্যালারি থেকে আরেকটি পিএনজি ফাইল আনবো। তো বন্ধুরা, এই সবগুলোকে এখন কালার করে নিতে হবে। তাই আমরা চলে যাব কালারে এবং কালারটি হবে গ্রেডিয়েন্ট, অরেঞ্জ এবং ইয়েলো কালারের কম্বিনেশন। এই কালারের প্রিসেটটা আমি দেখিয়ে দেবো ভিডিওর শেষের দিকে কিভাবে এই গ্রেডিয়েন্টটা আপনারা তৈরি করবেন। তো আমাদের কালারের কাজ শেষ, এখন আমাদের আনতে হবে ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ড আনার পর সেটাকে স্কোয়ার সাইজ করে নিতে হবে। এখন সেটাকে বড় করে
লেয়ার আইকনে ক্লিক করে জোরে চাপ দিয়ে নিচে নামিয়ে দেব। তো আমাদের নেইম আর্টের কাজ শেষ। ভিডিওর পরের অংশে আমি দেখাবো কিভাবে বাংলা ফন্টটি পিক্সেল ল্যাবে ইউজ করবেন এবং গ্রেডিয়েন্ট কালারটি কিভাবে তৈরি করবেন। বন্ধুরা, প্রথমে আমি দেখাবো কিভাবে গ্রেডিয়েন্ট কালারটি তৈরি করবেন। তাই আমরা চলে যাব প্রথমে কালারে, তারপর এখানে গ্রেডিয়েন্টে এসে সিলেক্ট করব এই কালারটি, তারপর প্লাস আইকনে ক্লিক করে এটা সিলেক্ট করে এখানে কালার থেকে কালার পরিবর্তন করে প্রথমে দেব অরেঞ্জ কালার, তারপর এইদিকে রাখবো ইয়েলো কালার, তারপর এখানে ক্লিক করে প্লাস প্লাস প্লাস, তারপর আবার প্লাস, এটা আনবো এদিকে, এটা আনবো এদিকে, এটা আনবো এদিকে, এটা আনবো এদিকে করে এরকম করে এই কালারটি তৈরি করতে হবে। তারপর আমরা দেখব কিভাবে এই বাংলা ফন্টটি ইউজ করা যায়। তাই ওকে করে চলে যাব ফন্টে, তারপর এখানে মাই ফন্টে ক্লিক করে এখানে দেখা যাচ্ছে একটি প্লাস আইকন, এই প্রথম যে প্লাস আইকনে সেটাতে ক্লিক করে চলে যাব আমরা ফোল্ডারে, যে ফোল্ডারে আমরা বাংলা ফন্টটি নিয়ে রেখেছিলাম বা রাখবো সেই ফোল্ডারে থেকে ফন্টটি সিলেক্ট করতে হবে, তারপর অ্যাড সিলেক্টেড। ওকে, বাংলা ফন্টটি চলে আসবে পিক্সেল ল্যাবে, তারপর ওকে। তো বন্ধুরা, আজ এখানে শেষ করছি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আর বলে রাখছি যে আমি যদি দেখি যে এই ভিডিওতে আশানুরূপ সাড়া পাই, সবার সাড়া পাই, তাহলে আমি এই ভিডিওটির পার্ট 2 করার চেষ্টা করব এবং পার্ট 2তে আমি দেখাবো কিভাবে এই যে নেম আর্ট, এই নেম আর্টের প্রজেক্ট ফাইলটি ইউজ করে খুবই সহজে আপনার নাম বসিয়ে আপনি এই নেম আর্টটি তৈরি করবেন। আমি কিভাবে দেখিয়ে দেবো যে কিভাবে আপনি প্রজেক্ট ফাইলটি আপনার এই পিক্সেল ল্যাবে ইউজ করবেন এবং শুধুমাত্র নাম, এই নামের জায়গায় আপনার নাম বসিয়ে আপনি এই নেম আর্টটি তৈরি করবেন খুবই সহজে এবং সিম্পলভাবে দেখাবো। আর যদি আপনারা যদি এই ভিডিওটি মিস করতে না চান বা এই ভিডিওটি পেতে চান, তাহলে অবশ্যই লাইক কমেন্ট দিয়ে আমাকে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওটি আপলোড দেওয়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়। এবং অবশ্যই নোটিফিকেশন অন করে রাখবেন। লাইক কমেন্ট তো দিবেনই সবাই, তাহলে আমি পার্ট 2 করব অবশ্যই। তো টাটা, আজকে চলে যাচ্ছি, টাটা, দেখা হবে পরবর্তী ভিডিওতে। বন্ধুরা, এই টপিকের বাইরে কিছু কথা বলতে চাই। বন্ধুরা, আপনারা সবাই জানেন যে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সারা বিশ্ব জুড়ে অসংখ্য মানুষ মারা গেছেন এবং এর সংখ্যা প্রায় প্রতিনিয়ত বাড়ছে। ইতিমধ্যে বাংলাদেশেও এটি পরিলক্ষিত হচ্ছে। বাংলাদেশে প্রায় শতাধিক মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে এবং কিছু সংখ্যক মানুষ মারাও গেছেন। তাই আমি বলবো যে সবাই হোম কোয়ারেন্টাইন মেনে চলুন এবং বাসায় থাকুন, সেফ থাকুন, স্টে হোম, স্টে সেফ।